এই প্রচণ্ড দুঃসহ গরমে যখন কোনো কিছু দিয়ে আপনার ভাত খেতে ভালো লাগবে না, কোনোভাবেই মজা লাগছে না ভাত খেতে, তখন কিন্তু চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী লেবুর কাজি তৈরি করে আপনি পুরো ১ প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। শুধু শুধু ভাত দিয়েও খাওয়া যায়, আবার যেকোনো তরকারি দিয়ে কিন্তু মিক্স করে খাওয়া যায়। খুবই রিফ্রেশিং, খুবই মজা। আপনি বাসায় তৈরি করে দেখতে পারেন খেতে কতটা মজা লাগে। তো আজকে আমি এই লেবুর কাজি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এজন্য এখানে মাঝারি সাইজের একটা লেবু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে। স্লাইস করে না কেটেও কিন্তু আপনি যেকোনোভাবে কেটে এর থেকে রসটা বের করে নিতে পারেন। লেবুর কাজি তৈরির জন্য লাগবে শুকনা মরিচ আর রসুন। শুকনা মরিচ ছাড়াও কিন্তু আপনি কাঁচা মরিচ দিয়ে করতে পারেন। চাইলে আবার দুটো মরিচ একসাথে মিক্স করেও কিন্তু এই লেবুর কাজিটা তৈরি করতে পারবেন। আমি আজকে শুকনা মরিচ ব্যবহার করব। তো শুকনা মরিচটাকে আমি এভাবে একটু গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, এখানে ১ টেবিল চামচ। সরিষার তেল দিয়ে কিন্তু এই লেবুর কাজিটা তৈরি করতে হবে। রসুনটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। তো অল্প আঁচে ভাজবেন যেন নরম হয়ে যায় রসুনটা। তো রসুন ভাজা হয়ে গেছে। এবার অবশিষ্ট তেলে আমি শুকনা মরিচ দিয়ে শুকনা মরিচটাকেও একটু ভেজে নেব। তো শুকনা মরিচ যখন ভাজা হয়ে যাবে তখন একটু সাইড করে আমি রেখে দিচ্ছি, একদম কালো কালো করে ভেজে নিতে হবে। তো শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, আমি শুকনা মরিচ রসুন সব কিছুই ভেজে তুলে নিলাম। এবার একটা বাটিতে যেই স্লাইস করা লেবুগুলা ছিল সেগুলি থেকে রস বের করে নিতে হবে। আমি একটু গোল করে কেটেছি এজন্যই যেন একটু ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে। তো পুরো রস কিন্তু বের করার পরে আমি এখানে ১.৫ কাপ পানি দিয়েছি। এবার যে ভেজে রাখা রসুন মরিচ ছিল সেটাকে ভালো করে কষলে মেখে নিতে হবে। তারপর যেই লেবুর পানিটা আমি রেখেছি সেটার ভিতরে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজি। দারুণ মজা। এই গরমে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।